হ্যালো এভরিওয়ান, আমার সাথে এই ঘটনাটি ঘটেছে প্রায় ৫-৬ বছর আগে, যখন আমি আমার মা বাবার সাথে একটা নতুন শহরে থাকতে গিয়েছিলাম। আমি সেখানে একটা নামকরা কলেজে পড়তাম। একদিন আমার বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যায়। তখনও পুরোপুরি অন্ধকার হয়নি, কিন্তু অন্ধকার হওয়ার মুহূর্তেই ছিল। আমি যেতে যেতে হঠাৎই আমার গাড়িটাও খারাপ হয়ে যায়, আর এদিকে আকাশ মেঘলা হয়ে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তে থাকে। এবার কোনোভাবে গাড়িটা ঠিক করে আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এখন বৃষ্টি মোটামুটি ভালোই জোরে পড়ছিল, আর রাস্তায় খুব জ্যাম থাকার কারণে আমার বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যায়। আমি ঘরের মধ্যে ঢুকেই দেখলাম আমার মা সোফাতে বসে জল খাচ্ছিল। আমি মায়ের সামনে যেতে যেতেই মা আমাকে দেখে আমার কাছে আসলো এবং আমার কাছে জিজ্ঞাসা করলো যে তোমার আজকের দিনটা কেমন গেল। আমি তখন মাকে জানালাম আজকের দিনটা একদমই ভালো ছিল না। একইতে কলেজ থেকে ছুটি দেরি করে হলো, তারপর আবার মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল, এমনকি বৃষ্টির মধ্যেও পড়লাম, আর এখন আমার খুব টায়ার্ড লাগছে। তখন আমার মা আমাকে আমার মায়ের কোলে মাথা রেখে শুতে পড়ল। মায়ের কথা শুনে আমার খুবই ভালো লাগলো। আমি উপলব্ধি করলাম যে আমার মা আমাকে কতটা ভালোবাসে। আমার মা সত্যিই খুব ভালো মানুষ। এবার আমি আমার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর গুনগুন করে গান শোনাচ্ছিল। কিন্তু এবার আমি হঠাৎ খেয়াল করলাম আমার মায়ের মুখের হাসিটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আর তার আওয়াজটাও কেমন যেন অনেকটা ভারী ভারী লাগছিল। হঠাৎ করে এমন পরিবর্তন দেখে আমি কেমন যেন একটু আচমকা ভয় পেয়ে গেলাম। এবার আমি আমার মাকে বললাম আমার আর এখন এখানে ভালো লাগছে না, আমি আমার রুমে গিয়ে শোবো। তাই বলে আমি ওখান থেকে চলে আসছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে আমার মায়ের মুখের এই হাসিটা পরিবর্তন হয়ে গেল কী করে, আর তার গলার আওয়াজটাই এত ভারী হলো কী করে। তারপর আমি এসব কথায় কান্না দিয়ে আমার রুমের দিকে যেতে লাগলাম, কারণ আমার খুবই ঘুম পাচ্ছিল। তাই এই ব্যাপারটা নিয়ে আর না ভেবে আমি আমার রুমের দিকেই যাচ্ছিলাম। তখন আমার কি মনে হলো, আমি আমার মায়ের রুমের সামনে দাঁড়িয়ে গেলাম। জানি না আমার কেন মনে হলো মায়ের রুমের দরজাটা খুলে দেখি। আমি যখনই দরজাটা খুললাম আমি দেখলাম আমার মা আর বাবা তো রুমের মধ্যেই ঘুমিয়ে আছে। তাহলে বাইরে যেই মহিলাটা ছিল সে কে ছিল? এক মুহূর্তের জন্য আমি অবাক হয়ে গেলাম। আমার মনে হচ্ছিল হয়তো আমি কোনো স্বপ্ন দেখেছি। তাই আমি আবার নিশ্চিত হওয়ার জন্যে নিচে যাচ্ছিলাম সেই মহিলাটিকে দেখতে। তখন দেখলাম ওই মহিলাটাও আমার সামনে আসছে। সে হুবহু আমার মায়ের মতো দেখতে। কিছুক্ষণ ধরে আমি তার দিকে তাকিয়ে থাকলাম। তার মুখে একটা অদ্ভুত হাসি। সেও আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। আমার শরীরটা যেন একদম অবশ হয়ে গেছিল, আমি নড়তে পারছিলাম না। তার ওই মুখের হাসি দেখে আমার খুব ভয় লাগছিল। এবার আমি খুব জোরে চিৎকার করে ওখান থেকে দৌড়ে পালালাম। আমি দৌড়ে পালিয়ে নিজের রুমে এসে খাটের পেছন দিকটায় লুকিয়ে গেলাম। আমার চিৎকারের আওয়াজ আমার মা বাবাও শুনেছিল, তাই আমার চিৎকারের আওয়াজ শুনে তারাও ছুটে এলো আমার রুমে। তারা আমার মুখ থেকে পুরো ঘটনাটা শুনলো, এবং এই ঘটনাটা শুনে আমার মা বাবাও খুব ভয় পেয়ে গেছিল। এরপর আমরা ওই বাড়িটা ছেড়ে দিয়ে চলে আসি। আমরা এখন শহরে অন্য একটা বাড়িতে থাকি। এরপর আমরা কোনোদিনও ওই বাড়িতে আর ফিরে যাইনি। হ্যালো এভরিওয়ান, তোমাদের গল্পটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিও, আর যদি বেশিই ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা চাও যে তোমাদের নামে পরবর্তী ভিডিও বানানো হোক তাহলে তোমরা প্লিজ তোমাদের নাম কমেন্ট করে দিও, তাহলে পরবর্তী কার্টুনের ভিডিওতে তোমার নাম ব্যবহার করা হবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।